নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একটা ছোট্ট পুচকে বন্ধু এসেছে আপনাদেরকে নাচ দেখাতে এবং আবৃত্তি করতে। চলুন তাহলে, দেরি করব না, চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর আবৃত্তি আর নাচের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। খুব আদর ভালোবাসা। আহ, তোমার নামটা বলো, একটু জোরে বলবে। দেবর্পিতা বিশ্বাস। দেবর্পিতা বিশ্বাস। কোথায় থাকো তুমি? বড়াল। বোড়ালে থাকো। আচ্ছা আচ্ছা। আজকে তো তুমি আমাদেরকে নাচ দেখাবে, তারপরে আবৃত্তি শোনাবে। শুরুতে আবৃত্তি করো। হুম, কি আবৃত্তি করবে বলো? কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে কোথায় যায় পাপুরে। আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই। ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না। করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঠাস। নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত, কোথা দই আনতো। তেরে মেরে ডান্ডা, করে দেব ঠান্ডা। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এটা তুমি কার কাছে শিখেছো? মার কাছে। মা শিখিয়েছে? আচ্ছা। বাড়িতে পড়াশোনা করো তো? হুম হুম। হুম। নাচও শেখো? হ্যাঁ, কতদিন নাচ শিখছো? অনেকদিন। অনেক দিন, তাই তো? হুম। তাহলে তো ভালো করে নাচতে পারবে। হুম। কি নাচ দেখাবে বলো তো? আজকে কি গানে নাচ করবে? বসন্ত বাতাসে 2.0। বসন্ত বাতাসে 2.0। 2.0। বেশ, তাহলে দর্শক বন্ধু, চলুন দেবরপিতার নাচটা দেখে নিই আমরা। এই বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ
বাহ বাবা বাবা, দারুণ! তুমি তো দারুণ নাচ করলে, হ্যাঁ, দারুণ ফাটাফাটি একদম। তো এই নাচটা তুমি কতদিন ধরে তুলেছো, প্র্যাকটিস করেছো কতদিন? সবই দুদিন। ওমা, দুদিন! তুমি দুদিনেই এই নাচটা এত সুন্দর করে তুলে নিলে? হুম? কে তুলিয়েছে তোমাকে নাচটা? মা? আবৃত্তি তো মা শেখায়, নাচও মাই শেখায়? বাহ! আর এমনি ডান্সের ক্লাসেও যাই। ও, আবার ডান্সের ক্লাসেও যাও? সেটা কোথায় কোথায় যাও ডান্সের ক্লাসে? গড়িয়া কর্ম মন্দির। গড়িয়া কর্ম মন্দির। আচ্ছা আচ্ছা। আর ম্যাম শেখায় নাকি, না স্যার? ম্যামের সঙ্গে স্যারও শেখায়। ও আচ্ছা, স্যার ম্যাম দুজনেই শেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বকে না পারলে? আমি তো পারি। ও, তুমি তো পারো, তাহলে তোমাকে বকবে কেন? তাই তো তাই তো। অন্যরা না পারলে ওদেরকে বকে। ও, অন্যরা না পারলে ওদেরকে বকে? বাহ, দারুণ তো। হুম, বাহ। আর কটা নাচ জানো তুমি? অনেকটা নাচ জানি। আর অনেকগুলো জানো তো? হুম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এর পরের বারে যখন আসবে তখন আমাদেরকে আরো নাচ, আরো আবৃত্তি শোনাবে, কি শোনাবে তো নাকি? হুম। শোনাবো। হ্যাঁ। আর একটা কথা, তুমি যেমন নাচ প্র্যাকটিস করবে, তুমি যেমন আবৃত্তি প্র্যাকটিস করবে, ঠিক তেমনি পড়াশোনাটাও করবে। কেমন? তুমি তো ছোট, তোমাকে পড়াশোনাটাও করতে হবে। স্কুলে যাও তো নিয়মিত? হ্যাঁ। হুম। হ্যাঁ। পড়াশোনা করো? হ্যাঁ। কে পড়ায় বাড়িতে? ম্যাম। ম্যাম পড়ায়। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে তুমি কিন্তু পড়াশোনাটাও মন দিয়ে করবে, হুম। আর নাচ আবৃত্তি দুটোই মন দিয়ে করবে। কেমন? তুমি আবৃত্তিও ভালো করেছো, তুমি নাচও খুব সুন্দর করেছো। কেমন? বেশ। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, এরকম ছোট ছোট ফুলের মতো শিশুরা যখন পারফর্ম করে তখন সত্যি মানে মন ভরে যায়, বিশ্বাস করুন। হয়তো সামান্য ভুল ত্রুটি থাকুক, কারণ ওরা যদি ভুল না করে ভুলটা করবে কে? ভুল ত্রুটির মধ্যে দিয়েও এত সুন্দর একটা স্বতঃস্ফূর্ত উপস্থাপনা ওরা আমাদেরকে উপহার দেয়, যেটা আমরা সত্যি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। আজকের অনুষ্ঠানটা দেবর পিতাকে পেয়ে সত্যি একদম অন্য রকম কাটলো, এবং আমরা সবাই কিন্তু শিশুদের উপস্থাপনা দেখতে ভীষণ ভালোবাসি। বিশ্বাস করুন, এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, ইচ্ছা করেই না, কিন্তু কিছু তো করার নেই, সময় তো একদম শেষ, তাই বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই পারফরমেন্স যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিদায় নিতেই হবে, তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আগামীকাল আবারও দেখা হচ্ছে ঠিক এই সময়ে। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো